সবাই উল্টো সিধে চলি যা খুশি তাই করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই উল্টো সিধে চলি কে ভালো কে মন্দ বোঝা বড় দায় চাই সুবিধা সবাই আছে বেকায় দায় গায়ের জোরে সবকিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের 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 মুল্লুক বলছো যে বিয়া করার জন্য, কিন্তু তোমার ভাই আরে যা বলছে আই আচ্ছা এক কথা আপনি কিল্লাই কোনারে আর ভাই আমারে মাইচ্ছে আর ভাই আমারে অপমান করছে এক কথা আপনি কভার কর ব্যাগ জামেলা জুমেলা বাদ দিতে আপনি থাকতে চান খান নালে আমরা যান বিপদে যাবে না টেলমি আমি আছি না আমি দেখতেছি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে আর ভাবি কিছু না মনে করলে আপনার আমি কিছু টাকা দিব টাকাটা নিতে হবে আসলে হয়েছে কি আমার কেন জানি মনে হইতেছিল যে আপনি এই জায়গা দিয়ে হাইটে যাবেন আপনার সাথে আমার দেখা হবে আর আপনার সাথে দেখা হলে একটু গল্প করব এই জন্য আর কি দাঁড়াইছিলাম আমার সাথে আপনার দেখা হইলেও এখন গল্প করা যাবে না আপনি বাসায় যান শুনেন আপনি যাই করতেছেন না এটা আপনি রাগের মাথা করতেছেন 5 দিন সময় দিলাম 5 ঘন্টা সময় দিলাম কি শুরু করছেন আপনি আপনার কি কিছু ভাল লাগে না মিথ্যা কথা কইতেই হইব না হ্যাঁ সারা দিন মিথ্যা কথা কইলেও ভাল লাগে কইতেই হইব আমার কারণ আমার সঙ্গে যেই মানুষটা আছে সেই মানুষটা আমার চরিত্র নিয়ে এত ব্যতিব্যস্ত তাহলে তার চরিত্রের খবর আমারে রাখতেই হবে এই রন্টুর সাথে তোর কি সম্পর্ক মানে রন্টুর সাথে তোর কি সম্পর্ক ঝোপের আড়ালে দেখেন একদম মিথ্যা কথা কইবেন না আমি আপনার অনেক মিথ্যা কথা সহ্য করছি আর কিন্তু একটা কথা আমি সহ্য করব না অনেক মিথ্যা করছেন অনেক মিথ্যা কথা কইছেন কোনোদিন কিছু কই না আপনি আস্তে একটা মিথ্যু
আর একটা কথা যদি আমি তোমার মুখ থেকে শুনি, তোমার দাঁত আমি খুইলা ফেলবো। তাই, আসেন চালান। হইছে কি? আমি আপনারে কইতেছি, আপনি আমার কথা শুনেন। আমি একটু বাড়ির থেকে বাইরে গেছিলাম, আসার পর থেকে সে আমারে রন্টুরে নিয়ে যা ইচ্ছা তাই কথা কইতেছে। তারে আপনি জিজ্ঞেস করেন সে বাড়ির বাইরে কেন গেছিল? এই সাজের বেলা সে ঝোপের ধারে রন্টুর সাথে তার কিসের কথা, কিসের এত গল্প? আমার চরিত্র নিয়ে সে কথা বলে, তার চরিত্র কি তারে জিজ্ঞেস করেন। তাই না? রন্টুর সাথে আমি গল্প করতেছিলাম, আর রন্টু যে আপনার হাতটা ধরে নরম তুলতুলা সুন্দর হাতটা ধরে টাকাটা গুইজে দিছিল। তোমার হাত ধরে নাই রন্টু, তোমার হাত ধরে আপনার হাতও ধরছিল। সেই কথা কি আমি তারে কইছি? সে যখন আপনার হাতও ধরছে, তার মানে তো আপনার চরিত্র খারাপ, আপনি নিজেও একটা দোষ চরিত্র। এই ছাড়তে, এই করে না আপনি, আমি সারা এই, আমার চরিত্র নিয়ে তো আরেক এই, কথা বলছস। চুপ! ভাল লাগে না? আমি এখানে দাঁড়াবো না? আমার দোষটাই দেখলেন, আমার গায়ে হাত দোষ তোমার না, দোষ ওরও না, দোষ হচ্ছে আমার। আমি বুঝছি তো, দোষ আমার। আমি সব দোষের সমাধান করে দিচ্ছি। তোমাদের কি দরকার? তোমাদের দুজনই দরকার আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার, তাই তো? তালাক দরকার তোমাদের, তালাক দরকার তোমাদের। আমি তালাকের ব্যবস্থা করতেছি তোমাদের। যাও, তোমরা মুক্ত, তোমরা যে যার যা খুশি করো, তোমরা যাও। এই দাবি তোমাকে তালাক দিতে চাও। মগের মলম আমি ভুল করে ফেলাইছি, আমি আপনাকে কথা দিতেছি আমি আর কখনোই ভুল করবো না, আর কখনো করবো না যে আপনার সাইডে যাবো, আপনার সাইডে তো থাকতেই পারবো না। আজ থেকে আপনি আমার বড় বোন, আর আমি আপনার ছোট বোন। আজ থেকে কইলাম কিন্তু আমরা দুই বোন। তাইলে একবার বুবু বইলা ডাকো, প্রাণ ভইরা শুনি। বুবু, তুমি আমার মাফ করে দিও।
ভাই কি খবর ভাই? ভাই আপনার মুখটা চাঁদের মুখে পক পকা ভাই, কোনো গুড নিউজ আছে নাকি ভাই? আচ্ছা ভালো খবর। ভাই কি যে ভালো লাগতেছে ভাই, ভালো খবর হলেই তো আমাদের ভালো কথা, আমরা সুখে থাকবো, সবকিছুতে শান্তি থাকবে ভাই। তোর অবস্থা কি? তুই আটকা আটকা হাওয়া হয়ে যাস, আবার আসস করতে কই যাস, কেন যাস, আবার আসসই কেন, কি কারণ? ভাই আপনার পারিবারিক যে সমস্যা চলতেছে ভাই, আমি তার মধ্যে যদি ঢুকে যাই তাহলে আমারও তো ওই একটা গন্ডগোলের মধ্যে হয়ে যাবে। বাইরে টুকটাক ইনকাম তোর তো বরাদ্দ পছন্দ কম, যেখানে ঢোকা দরকার নেই হ্যাঁ ঢুকোস, আর যেখানে ঢোকা দরকার হ্যাঁ ঢুকোস না। ভাই সব কথা বাদ, মানে সব কিছুর উপরে আমার একটা গুড নিউজ আছে ভাই। তোর বিয়ের মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক। তোমার কিছু বোঝানোর দরকার নাই, তোমার কিছুই বোঝানোর দরকার নাই। তুমি রন্টুর কাছ থেকে টাকা কেন নিছো? রন্টু তোমার কে? রন্টু আমার কে? রন্টু তোমার টাকা দিল, তুমি টাকা নিয়ে নিলা? তুমি আমারে বলতে পারতা যে সে টাকা দিতে চায়, মানে এত ভালোবাসো আমারে, ভালোবাসে আমারে চূড়ান্ত অপমান করতেছো, আর আমার বউ হিসেবে তুমি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে বেড়াচ্ছ। এটা যখন একজন মানুষ জানবে কেমন শোনায় শুনতে? সে তো একটা পরপুরুষ। আর একটা জিনিস আমি বুঝি না, এত গ্রামের মানুষ থাকতে সবাই কেন আপনাকে শুধু টাকা দেয়? আর একটা কথা বলবা না তুমি। আশ্চর্য। তুমি যদি আর কোনোদিন আমার চরিত্র নিয়ে কথা বলছো, আমি তোমারে ছাড়বো না, ছাইরা কথা বলবো না। দেখছেন, সত্যি কথাও কোয়া যায় বলো। এর আগের বার লোকমান এসে টাকা দিল, আজকে রন্টু এসে টাকা দিল। আর টাকা দিলে কি নিতে হইব? টাকা দিলে তো ফিরাই দেওয়া যায়, ফিরাই দেওয়া যায় না? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে, এই জন্য নিছেন। আর একটা কথা তুমি বলবা না। তুমি বহু কথা বলছো, তোমার অনেক বার বাড়ছে। তুমি যা কিছু নিয়ে আমারে বলো, আমার চরিত্র নিয়ে বলতে পারবা না। আমি এই মানুষটার জন্য দিনে দিনে পল পল কইরা মুহূর্ত মুহূর্ত গুনছি, সেই মানুষটারে তুমি আমার কাছ থেকে দূরে সরাই দিছো। তুমি আর একটা কথা বলবা না। তুমি কার চরিত্র নিয়ে কথা বলো? চরিত্রের তুমি বোঝো কি? স্বামীর জন্য বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করে বলে তুমি বোঝো কি? কষ্টের তুমি দেখছো কি? বাহ, আমি আপনার জামাইরে আপনার কাছ থেকে নিয়ে গেছি, আর আপনি কি করছেন? একটা দিন এই বাড়িতে শান্তিতে আমার সংসার করতে দিছেন? বাপ রে বাপ, একদিনও আপনার সহ্য হয় নাই। আপনার অভিনয়, আপনার নাটক দেখতে দেখতে জীবন শেষ। আর মিথ্যা কথা, আমি কোনো কিছু ভেজাল লাগানোর জন্য বলি নাই, সত্য যেটা নিজ চোখে দেখছি যেটা হেডে কইছি। শান্তি বিনষ্ট করছে যে মানুষ, তার মুখে শান্তির কথা। বাহ বাহ বাহ, কি সুন্দর। আমি তোমাদের শান্তি অশান্তি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না। আমি তো চলেই গেছিলাম, ধরে আনছো কিসের জন্য? আপনারে আমার আর কর্মের কিছু নাই। আমার সময় হলে আমি আমার নিজের মতোই চলে যাব। ভাই আপনি এখানে? ভাই কাম তো সেরে ফেলেছি ভাই। হ্যাঁ, শুভ কামে আর কোনো দেরি করলাম না ভাই। আপনার বৌমা ইগনোর কথা আমি বলেছিলাম ভাই, কত বুঝি করো ভাই। আপনার মতো না ভাই, কোথায় মানে দ্বিতীয় স্ত্রী না, মানে শালিকা। কি নাম তোমার? নীলিমা। বাহ, ভাই বুঝা দাও রে। আরে কি করতেছে? কেমনে বুঝাম তুমি এই কামটা করছো কেন? বুলি আরে কিসের বুলি, কিসের কুলি, কিসের কুলি? আমি কোত্থেকে কি বিয়ে কর? তুমি একটু করছো না? আমি কইরা? তুমি এগুলা ষড়যন্ত্র করছো না? এই হনো, ফাইজলামি বহুত করছো জীবনে, তোমারে ধরতে পারি না, এইবার ঠিক মতো পাই গেছো। না না ধর্ম, না না ধর্ম